ঘটতে চলেছে। এসব কথা বলছে কেন ভাই? আর কি বলবো ভাই, ওই সজলপুর গ্রামের এই রঙিলা নাকি জুয়া খেলে এই বউ বন্ধক রেখেছে। তাই নাকি ভাই? চলো তো যাই, আমরা একটু দেখে আসি। তাই চলো। হে ভগবান, আমার ভাগ্যে কি এই ছিল? আমি কি কোনোদিন আমার স্বামীর কাছে যেতে পারবো না? তুমি বলে দাও ভগবান। ও তুমি সেই রঙিলার বউ কি গো? এই তোমাকেই বন্ধক রেখেছে। এমন সুন্দর বউকে কেউ কোনদিন বন্ধক রেখে গো? শালায় মানুষ না পশু? একেবারেই শালায় পশু। কি সুন্দর চেহারা। ও ঠাকুর, এমন কথা আর কত শুনবো ঠাকুর? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। প্রাণ স্বামী গো, আমি তোর কারণে হারাইতো তোর কারণে হারাইতো প্রাণ স্বামী গো, আমি তোর কারণে হারাইতো। ফুলে যখন মধু থাকে কত ভ্রমর রে বসে, ফুলে যখন মধু থাকে কত ভ্রমর রে বসে, ফুলের মধু শুকাইলে হায় ফিরে যায় না গো, আমি তোর কারণে হারাইতো তোমায়। বড় আশা ছিল তোমায় লয়ে ঘর বাঁধিব, মনে বড় আশা ছিল তোমায় লয়ে ঘর বাঁধিব, মনের আশা ভেঙে দিও না প্রাণ স্বামী গো, আমি তোর কারণে হারাইতো তোমায়।
ঘষিয়া জলে পিরিতের আগুন ঘষিয়া ঘষিয়া জলে পিরিতের আগুন দইয়ের ভান্ডে চুন রাখিয়া আমায় করলি খুন দইয়ের ভান্ডে চুন রাখিয়া আমায় করলি খুন ঘষিয়া ঘষিয়া জলে পিরিতের আগুন ঘষিয়া ঘষিয়া জলে পিরিতের আগুন সপ্তালেরই সুর তুমি সব সুরেরই বাসি আমার বুকে মারলা ছুরি তুমি হাসি হাসি সপ্তালেরই সুর তুমি সব সুরেরই বাসি আমার বুকে মারলা ছুরি তুমি হাসি হাসি কাটা গায়ে দিলে তুমি কাটা গায়ে দিলে তুমি দিচ্ছে দেরি নুন ঘষিয়া ঘষিয়া জলে পিরিতের আগুন ঘষিয়া ঘষিয়া জলে পিরিতের আগুন ডালের পাখি ডালে ঘুরে ঘরে নিরঞ্জনে আমার মনে কষ্ট দিয়া তুমি রইলা দূরে ডালের পাখি ডালে ঘুরে ঘরে আলিঙ্গনে আমার মনে ব্যথা দিয়া তুমি রইলা দূরে মনটা কাঁদে শুধু বন্ধু তোমারই আসে ঘুষিয়া ঘুষিয়া জলে পিরিতের আগুন ঘুষিয়া ঘুষিয়া জলে পিরিতের আগুন দইয়ের ভান্ডে চুন রাখিয়া আমায় কইলা খুন ঘুষিয়া ঘুষিয়া জলে পিরিতের আগুন ঘুষিয়া ঘুষিয়া জলে পিরিতের আগুন এই কিরণ, আমি তোমার রূপে আমি পাগল হয়েছি। না না বর্দা, আপনি আমার কাছে আসবেন না বর্দা, আপনি আমাকে বসে করবেন না। কষ্ট করো না। এই তোমার রূপে আমি পাগল হয়ে গেছি। স্বামী, বাবু বাড়িতে আছেন? বাবু আর সময় আবার কে এলো? রঙ্গিলা। হ্যাঁ বাবু, আমি আবার ফিরে এসেছি। আপনার এই 5 কেজি চাউল আর 5টি টাকা আপনি ফিরিয়ে নিয়ে আমার কিরণকে আমার হাতে তুলে দেন বাবু। 5টি টাকার চাউল মানে? তোমাকে আমি দিয়েছি এই 5 মণ চাউল আর 5,000 টাকা। কি বলছেন বাবু? আমি তো আপনার কাছ থেকে 5টি টাকা আর 5 কেজি চাউল নিয়েছি। আপনি 5 কেজি চাউল আর 5টি টাকা নিয়ে আপনি আমার কিরণকে ফিরিয়ে দেন বাবু।
তাহলে আমি কি তাহলে মিথ্যে কথা বলছি? হ্যাঁ হ্যাঁ বাবু, আপনি মিথ্যে কথা বলছেন বাবু। এই ফকিরের বাচ্চা, যা বলছ মুখ সামলিয়ে কথা বল। এখান থেকে এ বাড়ি বেরিয়ে যা। না বাবু, আমি আমার কিরণকে না নিয়ে এখান থেকে যাব না। আমি আমার কিরণকে নিয়েই যাব এখান থেকে। আমরা তো 5 কেজি চাউল আর 5টি টাকা নিয়েছি। মুখ সামলিয়ে কথা বলো সাধু। আমি তোমাকে এই 5 কেজি আর এই 5টি টাকা নয়, আমি দিয়েছি এই 5 মণ চাউল আর 5,000 টাকা। যতক্ষণ পর্যন্ত 5 মণ চাউল আর 5টি টাকা না দিলে তোমার কিরণকে আমি ফিরিয়ে দিব না। বাবু, আপনি আমার কিরণকে ফিরিয়ে দেন। আপনি সবই মিথ্যে বলছেন। আপনি এত বড় মিথ্যে কথা বলবেন না বাবু, আপনি এত বড় মিথ্যে কথা বলবেন না। এই ফকির বাচ্চা, ফকির কি বলছিস? বল বল। ফকির ভগবান, বিচার করো তুমি নিজের মধ্যে। ভগবান বিচার করো তুমি নিজের মধ্যে। বিচার যদি নাহি করা কোথায় যায়া বিচার করো তুমি নিজের মধ্যে। নিয়েছিলাম 5 টাকা লিখে নিল 500 টাকা। বিচার করো তুমি নিজের মধ্যে। নিয়েছিলাম পাশের লিখে নিল 5 মণ চাউল।
আর কত চাবুকের আঘাত দিবেন বাবু? পর্যায়ে যদি অপরাধ করে তার বিচার করে স্বয়ং রাজা, আর রাজা যদি অপরাধ করে তার বিচার করে ওই স্বয়ং ভগবান। ভগবান! বল বল ফকিরের বাচ্চা, আমার বাড়ির থেকে এই বেরিয়ে যাবে কিনা? বল বল। বাবু, আজকে অর্থের লোভে পড়ে আমার সাথে আপনি যে বেইমানি করছেন, একদিন দেখবেন সবকিছু এই দলের সাথে মিশে যাবে বাবু। কি বললি ফকিরের বাচ্চা? বল এখান থেকে বেরিয়ে যা। বল বল। बरदा है मरबे ना मरबे ना बरदा मरबे ना शामी কিরণ, আমার বুকে হয় কিরণ। বলো শকিরা। मरबे ना बरदा गो बरदा मरबे ना शामी কিরণ, তুই এইভাবে আর দেখতে পারিস না রে কিরণ। बरदा है हाथे गोरी पाए बरदा मरबे ना शामी আমি তোকে ছাড়া বাঁচবো না রে কিরণ। बरदा है बिना दोषे मारले बरदा गो बरदा देखबेन करो काले गो তুই আমার কাছে আয় কিরণ, রে কিরণ। বলো শকিরা। बिना दोषे मारले बरदा गो बरदा देखबेन करो काले गो बरदा है मरबे ना बरदा मरबे ना शामीर রে কিরণ, আয় তুই আমার কাছে আয় কিরণ। চলো শকিরন। ঠিক
ঠিক আছে বাবু, আমরা চলে যাচ্ছি, কিন্তু যাবার বেলায় বলে যাচ্ছি, যেভাবে আমাকে চাবুকের পর চাবুক মারলেন, আমি ওই ভগবানের কাছে বলে যাচ্ছি, একদিন আমিও আপনার একটি একটি করে এই চাবুকের জবাব ফিরে দিব বাবু, ফিরে দিব। বিদায়ের কালে রেখে যাই প্রিয়ে ব্যথা বরা আখি জল গো প্রিয়ে চলে আসো কিরণ, চলে আসো, আসো। বিদায়ের কালে যেতে যাই প্রিয়ে ব্যথা বরা আখি জল গো প্রিয়ে চলে আসো, এই চলে আসো কিরণ, তুমি শুধু আমার, আর কেউ নয়। কপিয়ে ধৈর্য ধরে টাকা পয়সা জোগাড় করে চলে আসো কিরণ, চলে আসো, এই আসো, চলে যাও, টাকা পয়সা চলে যাও, আপন বাড়ি গপিয়ে নিয়ে যাব আপন বাড়ি কিরণ হয় ছেড়ে দাও ওকে কিরণ, ছেড়ে দাও, আমার কিরণ আমি ছাড়বো না। ফিরে এসে যদি না পাই তোমারে ফিরে এসে যদি না পাই তোমারে রাখিব না এ জীবন। এই কিরণ, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও, রাখিব না ছেড়ে দাও। বিদায়ের কালে রেখে যাই প্রিয়ে ব্যথা বরা আখি জল গপিয়ে ব্যথা বরা আখি জল গপিয়ে ব্যথা বরা আখি জল। আয় চল রঙ্গিলা। ওই বেঈমান শাহ বাবু কি আমরা কোনোদিন ক্ষমা করব না। যেভাবে তোকে অন্যায়ের পর তাবুক মেরেছে, আমাদের হাতে যেদিন সুযোগ আসবে সেদিন আমরাও তাকে ক্ষমা করব না, আমরাও তাকে ক্ষমা করব না। তাই চলো সাধুদা, ওরে কিরণ, তুই শুধু ওই ভগবানের কাছে প্রার্থনা কর তোর স্বামী যেন তোকে ফিরিয়ে নিয়ে যেতে পারে কিরণ, তোকে ফিরিয়ে নিয়ে যেতে পারে। বিদায় বিদায় কিরণ, স্বামী, কিরণ স্বামী, চলে আসো কিরণ, চলে আসো, বিদায় বিদায় কিরণ। শেষ সুযোগ তুমি কোনোদিনই পাবে না। ওই রঙ্গিলাকে, ওই রঙ্গিলার কথা ভেবে কোনো লাভ নেই।
তুমি যা চাবে আমি তোমাকে এই তাই দিব। আমার ঢাকা শহরে 8-10টি বাড়ি আছে, আরো বাড়ির সমানে এই 7-7টি পুকুর আছে। তুমি যা চাবে তোমাকে তাই দিব। এই তো সুবর্ণ সুযোগ, এখন এই বেঈমান শাহবাবুকে পথে নামানোর সুযোগ। ঠিক আছে বর্দা, আমি রাজি। আপনি আমাকে ঢাকা শহরে নিয়ে ঘুরতে যাবেন? ঢাকা শহর যাবে তুমি? হ্যাঁ বর্দা। হ্যাঁ, তোমাকে নিয়ে যাব। চলে আসো। বর্দা বর্দা, হ্যাঁ বলো কিরণ। এত সুন্দর ঢাকা শহর আমি মনে হয় আগে কখনো দেখি নাই বর্দা। তাই আমার ইচ্ছে করতেছে বর্দা আমি গান গাই আপনাদের শোনাই। তোমার খুব আনন্দ হচ্ছে? হ্যাঁ বর্দা। তাহলে একটি গান শোনাও না আমাকে। আপনি গান শুনবেন বর্দা? হ্যাঁ। ঢাকা শহর আইসায় আমার নয়ন জুড়াইছে, মনের আশা পুরাইছে। কত লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে। ঢাকা শহর আইসায় আমার নয়ন জুড়াইছে, মনের আশা পুরাইছে। কত লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে। তেল ছাড়া বাতি জ্বলে আজবে শহরে, মাটি ফাইটা বৃষ্টির পানি পরে জল জড়াইয়া গো, পরে জল জড়াইয়া। তাই দেখি আমার মনে, তাই দেখি আমার মনে ইচ্ছে করতেছে ঢাকা শহর আইসায় আমার কত লাল লাল নীল নীল বাতি দেখা। লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে। ঢাকা শহর আইসায় আমার নয়ন জুড়াইছে। শোনো কিরণ, তাহলে আমাদের বিয়ের কাজটা শুনেন বর্দা, আমি আপনার কথায় রাজি, কিন্তু আপনার এই ঢাকা শহরে 10-10টি বাড়ি আছে, 10টি গাড়ি আছে, তারপরে দেশের বাড়িতে 10টি পুকুর আছে, 10টি কলার বাগান আছে, সব যদি আমার নামে লিখে দিতে পারেন তাহলে আমি আপনার কথায় রাজি হব বর্দা। ঠিক আছে কিরণ, আমি তাই করব। সরকারকে ডেকে তোমার নামে সবই লিখে দিচ্ছি। এই কে আছিস, সরকারকে পাঠিয়ে দে। বাবু, হ্যাঁ সরকার, কি জন্য আমাকে ডেকেছেন? আমার একটি দলিল তৈরি করুন।
হ্যাঁ তাই করছি আমি। কিরণ যা যা বলে তাই তাই আপনি লিখে দিন। হ্যাঁ, আমি বাড়ির ভিতর থেকে আমি তাই করছি। সরকার সাহেব, আপনার ছোট বোনের মতো আমি সরকার সাহেব। আপনি তো জানেন ওই শয়তান শাহবাবু চক্রান্ত করে আমার স্বামীকে পথের ভিখারি করে দিয়েছে, আমার স্বামীর সব কিছু লিখে নিয়েছে। আপনি এই ছোট বোনের জন্য পারবেন না ওই শয়তান শাহবাবুর সব কিছু লিখে দিতে? আমি আপনার পায়ে পড়ছি সরকার সাহেব, এতটুকু কাজ আপনি করতে পারবেন না? শোনো কেন বোন, তুমি আমাকে ভাই বলে ডেকেছো, আমি তোমার জন্য সব করব। ওই শয়তান শাহবাবুর সমস্ত জমা জমি আমি তোমার নামে লিখে দিব। তাই যেন হয় সরকার সাহেব, তাই যেন হয়। তুমি কোনো চিন্তা করো না বোন, আমি সব কিছু লিখে দিচ্ছি। দলিল লেখা হয়েছে? হ্যাঁ বাবু, দলিল লেখা হয়েছে। আপনি এখানে একটা চিঠি সই দিলে হবে। বাবু পরে দেখলেন না কি লেখছে? পরে দেখতে হবে না, তুমি এখন যাও। ঠিক আছে বাবু, আমি তাই যাচ্ছি। নমস্কার বাবু, নমস্কার। নমস্কার। এই নাও কিরণ, তোমার দলিল। তাহলে চলো। তাই চলুন বর্দা। আম্মু, আম্মু গো, আমাকে ডেকেছে আম্মু। আমার আব্বু না আম্মু, কি সুন্দর একটা নাল টুকটুকু আমার নিকে বউ আনছে। আরে চুপ কর বেয়াদব ছেলে, এসব কথা কি বলছিস তুই? আনছে, আমি দেখছি না, আমি দেখছি। আব্বু আমার জন্য না নাল টুকটুকু 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 বউ আনছে। শোনো বাবা সুরেন, চলো তাহলে আমরা গিয়ে দেখে আসি। তাই চলো আব্বু, তাই চলো। মিলি মিলি বাতাসে গো স্বামী সারিরা চালো রিল রে, আমায় দেখা গেল ওই না ওই না পাড়ার চ্যাংরা রে। মিলি মিলি বাতাসে রে স্বামী সারিরা উড়িল রে, আমায় দেখা গেল ওই না ওই না পাহাড়ার
রে তুই স্বামীর লাগিয়া রে আমি নতুন ঘর বাঁধিলাম রে আমি কারে লইয়া থাকব ওই না নতুন ঘরে রে মিলে মিলে বাতাস রে স্বামী সারি রাতাল উহরিল রে আমায় দেখা গেল ওহিনা ওহিনা পাহাড়ার সেরা রে তুই স্বামীর লাগিয়া রে আমি জোড়া দিকে কাটিলাম রে আমি কারে লইয়া যাব ওই না দিগির পারে রে মিলে মিলে বাতাস রে স্বামী সারি রাতাল উহরিল রে আমায় দেখা গেল ওহিনা ওহিনা পাহাড়ার সেরা রে বৈদাসের পিরিতি রে স্বামী মাটির কলসি রে স্বামী বাংলে নালয় জোড়া বাংলে নালয় জোড়া রে তুমি কি করছো? আর আমাদের বাড়ি থাকতে হলে এই কাজ করে খেতে হবে, বুঝলে? এই যাও যাও, এই তাড়াতাড়ি এই সমস্ত কাজগুলো তুমি করো গে। শুনো সুরে, এই বাড়িটা তোমাদের নয়, বললে হলো আমাদের নয়, এই বাড়িটা এখন আমার। তোমাদের হলো আর কেমন? এই বাড়িতে থাকতে হলে আমার কথা মতো থাকতে হবে। এ, তোমাদের কথা মতো থাকতে হবে, তার মানে এ কি বলছিস কিরণ? তোদের বাড়ি মানে? এ বাড়ি তো আমাদের। জামো এই বেটি কিনা বলে যে বাড়িটা হ্যাঁ দে। এই চেয়ে দেখো, শাহাবাবুর সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে। তাই এই বাড়িতে থাকতে হলে আমি যা বলবো তাই তোমাদের করতে হবে, আর যদি না করো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। জামো এ আমাদেরকে বলে গাড় ধাক্কা দিয়ে বলে আম্মু পে করে দেবে। এই চলো আম্মু, আমরা দুজনে মিলে ওর দলিলটা কেড়ে নেই। ঠিক আছে বাবা সুরেন, চলো আমরা তাই করি। চলো, তাই চলো। এই বেটি বেটি যা। বর্দা, বর্দা কোথায় আছে? আমার দলিল নিয়ে গেল, আমাকে ওরা সবাই মারছে। আরে ওখানে কি হচ্ছে? গীতা, ওখানে কি হচ্ছে? ওখানে কি করছো? বর্দা, বর্দা গো, দেখেন না আমাকে মায়েরা কি করে ফেলাইছে। এই দেখেন সব ছিঁড়ে ফেলছে বর্দা, না গো, আমাকে ওরা নাই। মারতেছে। গীতা, কিরণ যা বলেছে সত্য? কিরণের গায়ে হাত দিয়েছে কেন? স্বামী, স্বামী গো, আমরা তো কিরণকে মারিনি, ওর কাছ তো আমরা দলিলটা কেড়ে নিতে বর্দি চাইছিলাম। মিথ্যে কথা বলছে, আমাকে অনেক মেরেছে। বড় অন্যায় করেছ, এর ফল তোমাকে ভোগ করতেই হবে। বলো,
বলো কিরণকে কেন মেরেছো? বলো বলো বলো। আমার স্বামী মারবে না মারবে না স্বামী গো, স্বামী মারবে না মারে গো। স্বামী মারবে না মারবে না স্বামী গো, স্বামী মারবে না মারে গো। মারবে না মারবে না গো, স্বামী মারবে না মারে গো। স্বামী মারবে মায়া মারে গো। স্বামী মারবে মায়া মারে গো। স্বামী প্রেম কহরি কহর সেন মিয়া কহ, স্বামী ওই না হাই ভুলে গো। প্রেম কহরি কহর সেন মিয়া কহ, স্বামী ওই না হাই ভুলে গো। স্বামী মারলে স্বামী গো, স্বামী ঠেকবেন পর কাহালে গো। স্বামী
তুমি যে অপরাধ করেছো তার ক্ষমা হতে পারে না। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। ঠিক আছে স্বামী, আমরা তাই যাচ্ছি, কিন্তু যাওয়ার বেলায় বলে যাচ্ছি স্বামী, ওই কিরণের জন্য আজ আমাদেরকে বাড়ি থেকে বের করে দিলেন। ওই কিরণ আপনার একদিন সর্বনাশ ডেকে আনবে স্বামী, সর্বনাশ ডেকে আনবে। সেদিন শুধু আপনি কাঁদবেন আর এই অভাগিন গীতার কথা মনে করবেন। আম্মু আম্মু গো, চলো আমরা চলে যাই আমাদের ওই নানার বাড়ি। আমি তোমার আর আব্বু করে কম না, দেখেন বলা আমার আম্মুরার কানে বিয়া দিয়া আমি বাপ বানাবো। ঠিক আছে বাবা, শুনেন। চাইরা ওই জন্য তোর মা নিয়ে থাকে গা। আমার আম্মুরা আমার মা চাষ দেখেন বলা ওরা তোরে না দেবী বলা এভাবে দিব তারা কারণ দাদা বুঝানি মন গা যাই রে হালার বুলা হুমন্দির বুলা হালার হুমন্দির বুলা জানি মন গা ভাড়ার বুলা। হ্যাঁ ওদা তোর মাল না থাকে গা আমু না যাই গা। ঠিক আছে বাবা, মা না থাকবি চলো আমরা তোমার ওটা তো বাড়ি মা চলে যাই। দেখাই বলা ওটা তো মা গেলাম গা যাই রে জামগা জামগা দেখাই বলা। তুই আমার বাপ না, আমার মার আর খান বিয়ে দে আমি বাপ বানাবো। খালা ফুর বাচ্চা তুই এখন আমুরা আর মাইকে টাকাবি না। গেলাম গা। কিরণ কিরণ, এখন ঘরে চলো। তাই চলুন বর্দা। ও ভগবান, আমি কি আমার কিরণকে ফিরে পাবো না? কোথায় আছে, কেমন আছে আমি জানি না। তুমি আমার কিরণকে ভালো রেখো, কিরণ ভালো রেখো। ও সাথী একবার এসে দেখে যাওয়া আমি কত সুখে আছি। ও সাথী একবার এসে দেখে যাওয়া আমি কত সুখে আছি। সাথী নিঃসঙ্গ জীবন আমার বন্ধি প্রেমের জেলখানায়, তোমার কথা ভাবতে ভাবতে সময় চলে যায়। তোমার ছবি বুকের ভিতর রেখে রেখেছি, তোমার ছবি বুকের ভিতর রেখে রেখেছি। একবার এসে দেখে যাওয়া আমি কত সুখে আছি।
একবার এসে দেখে যাওয়া আমি কত সুখে আছি। ও সাথী কি যে ব্যথায় আমার বুকের ভিতরে, কোথায় আছো কেমন আছো বলো নাই আমারে। ও সাথী কি যে ব্যথা ভূতের ভিতর বুঝাবো কেমনে, এত শীঘ্র বদলে গেছো তুমি কি প্রকারে। ও সাথী কি যে ব্যথা বুকের ভিতর বুঝাবো কি করে, এত শীঘ্র বদলে গেছো তুমি কি প্রকারে। আমি তো যেমনি রাশি তেমনি রয়েছি, আমি তো যেমনি আছি তেমনি রয়েছি। একবার এসে দেখে যাও রাজাক ভাই কত সুখে আছি। একবার এসে দেখে যাও হাসান মামা কত সুখে আছি। ও সাথী মানুষের মন নিয়ে চিনি বিনি খেলো না, মন যদি ভেঙে যায় জোড়া লাগে না। ও সাথী মানুষের মনে নিয়ে চিনি বিনি খেলো না, মন যদি ভেঙে যায় জোড়া লাগে না। আমি আকাশ দেওয়ান তোমার পথ চেয়ে আছি, আমি মান্নান দেওয়ান তোমার পথ চেয়ে আছি। একবার এসে দেখে যাওয়া আমি কত সুখে আছি। একবার এসে দেখে যাওয়া আমি কত সুখে আছি। ও সাথী
একবারে এসে দেখে যাওয়া আমি কত সুখে আছি, একবারে এসে দেখে যাওয়া আমি কত সুখে আছি। কি রঙ্গিলা, তোর অবস্থা হলো কেমন করে? ওরে সাধুদা, আমি যে কিরণের সুখে পাগল হয়ে যাচ্ছি সাধুদা, তুমি কি আমার কিরণকে এক নজর দেখে দিতে পারবে সাধুদা? আচ্ছা রঙ্গিলা, আমি তোর অবস্থা বুঝতে পারছি, তুই কোনো চিন্তা করিস না। আমি ওই কিরণের কাছে চলে যাচ্ছি, যেভাবে হোক আমি তোর কিরণকে তোর কাছে ফিরিয়ে দেব রঙ্গিলা, ফিরিয়ে দেব। ঠিক আছে সাধুদা, তুমি আসার আগ পর্যন্ত আমি এখানেই থাকবো। প্রেম বিরহের যন্ত্রণা সইতে যে আর পারি না, প্রেম বিরহের যন্ত্রণা সইতে যে আর পারি না, একবারে এসে দেখো মায়ামায়, একবারে এসে দেখা যাও যদি তুমি সময় পাও, আর বেশি দিন হয়তো আমি বাঁচবো না, বাঁচবো না, আর বেশি দিন হয়তো আমি বাঁচবো না। কোথায় আছে প্রাণ সজনী, নাই তাই আমার জানা, যাইতাম আমি তোমার কাছে, পাইতাম যদি ঠিকানা। কোথায় আছে প্রাণ সজনী, নাই তাই আমার জানা, যাইতাম আমি তোমার কাছে, পাইতাম যদি ঠিকানা। বলে যাই কথার সুরে, থাইকো না আর দূরে দূরে, একবার এসে দেখে যাওয়া মায়, একবার এসে দেখা যাও যদি তুমি সময় পাও, আর বেশি দিন হয়তো আমি বাঁচবো না, বাঁচবো না, আর বেশি দিন হয়তো আমি বাঁচবো না। বুকের ভিতরে তো জ্বালা, বুঝাবো কেমনে, কোথায় আছো কেমন আছো বলো না আমারে। বুকের ভিতরে তো জ্বালা, বুঝাবো কেমনে, কোথায় আছো প্রাণ সজনী বলো না আমারে। হৃদয় সুরে ডাকি দিও না গো ফাঁকি, বেতার সুরে ডাকি যে তোমায়,
একবার আইসা দেখা যাও যদি তুমি সময় পাও, আর বেশি দিন হয়তো আমি বাজবো না, বাজবো না, আর বেশি দিন হয়তো আমি বাজবো না। প্রেম বিরহের যন্ত্রণা সইতে যায় আর পারি না, তোমায় সারা ভালো লাগে না। একবার আইসা দেখা যাও যদি তুমি সময় পাও, আর বেশি দিন হয়তো আমি বাজবো না, বাজবো না, আর বেশি দিন হয়তো আমি বাজবো না, বাজবো না, আর বেশি দিন হয়তো আমি বাজবো না। হে ভগবান, আমি কি কোনোদিন ওই শয়তান শাহবাবুর কাছ থেকে মুক্তি পাবো না? আমাকে বলে দাও ভগবান, তুমি আমাকে বলে দাও, তুমি আমাকে বলে দাও। কিরণ, কিরণ, সাধুদা, তুমি এসেছো সাধুদা? এই কিরণ, আমি এসেছি। তোর মুখখানে তো মলি দেখা যাচ্ছে কেন? তোর কি হয়েছে? তুই আমার কাছে সব খুলে বল। আমি ভালো আছি সাধুদা। আমার রঙ্গিলা কেমন আছে সাধুদা? তোর রঙ্গিলা তোর সুখে মরতে বসেছে। না সাধুদা, এ হতে পারে না। শোনো সাধুদা, তুমি এখনই যাও আমার রঙ্গিলার কাছে, আমার সাথে তাকে দেখা করতে বলো সাধুদা। তাড়াতাড়ি যাও সাধুদা। ঠিক আছে কিরণ, আমি তাই যাচ্ছি। আমি তোর রঙ্গিলাকে তোর কাছে ফিরিয়ে দেব, তোর কাছে ফিরিয়ে দেব। একা একা কি ভাবছো কিরণ? ভাবছি, আপনার কথাই ভাবছি বর্দা। চলো আমাদের বিয়ের কাজটা সেরে ফেলি। হ্যাঁ বর্দা, কিন্তু এখানে নয় বর্দা, আমরা দেশে গিয়ে আমাদের গ্রামের বাড়ি পরিচিত ঠাকুর দিয়ে বিয়ের কাজটা সেরে নিব নয় হয়? ঠাকুর মানে? তুমি কোন ঠাকুরের কথা বলছো? কেন বর্দা, আমাদের দেশে সেই রঙ্গিলা ঠাকুর। রঙ্গিলা ঠাকুর? তুমি কোন রঙ্গিলা কথা বলছো? দেশে গেলেই তাকে চিনতে পারবেন বর্দা। ও সেই কথা? হ্যাঁ বর্দা। তাহলে চলো গ্রামের বাড়িতে যাই। তাই চলুন বর্দা, চলুন। গাড়িতে আইসি বর্দা, মাজারা অনেক ব্যথা করতেছে, আপনার দেখি পামো। ও আজ আমার ভাগ্য খুলে গেল, আমার মাজা টিপার সুযোগ হলো। আর নাল বাতি দেখা না বর্দা, আমার খুব ভালো লাগছে। তাই এই জন্য আপনার জন্য একটা গিফট আছে, ওইটা আমি দিমু। আচ্ছা ঠিক আছে। তাহলে বিয়ের কাজটা আমি বরঞ্চ ঠাকুর ডেকে আনি। ঠাকুর ডেকে আনতে হবে না বর্দা, ঠাকুর এখন আসবে, সময় হয়ে গেছে বর্দা। সেই রঙ্গিলা ঠাকুর আসবে। তুমি কোন ঠাকুরের কথা বলছো? কেন চিনতে পারছেন না? সেই সুজলপুর গ্রামের রঙ্গিলা ঠাকুর। তার কাছ থেকে 5টি টাকা আর 5 কেজি চাউলের জন্য 5 মণ চাউল 5,000 টাকা নিতে চেয়েছেন, নিয়েছেন। রঙ্গিলা, তুমি কোন রঙ্গিলা কথা বলো? তুমি
তুমি বেশি বাড়াবাড়ি করো না। গলা বড় করবেন না বর্দা। চোখ রাগিয়ে কথা বলবে না। আপনি চোখ রাঙিয়ে কথা বলবেন না বর্দা। আপনার এখন সময় শেষ হয়ে এসছে, কারণ আপনার সমস্ত সয় সম্পদ আমি ছলনা করে লিখে নিয়েছি। তাই আজ আপনি ভিক্ষে তুমি করবেন। তাহলে আমি আমার দেখবো। সহায় সম্পদ তুমি ছলনা করে লেখে নিয়েছ? হ্যাঁ 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 বর্দা, যেভাবে আপনি ছলনা করে আমার স্বামীর কাছ থেকে সবকিছু লিখে নিয়েছেন, ঠিক সেইভাবে আমি ছলনা করে আপনার কাছ থেকে সব লিখে নিয়েছি বর্দা। এখন আমি শুধু হাসবো। কিরণ, ওই বেঈমান সাহার কাঁধে আমরা ভিক্ষের ঝুলি তুলে দেব। তুমি নাও এই এই ভিক্ষের ঝুলি ওই বেঈমান সাহার কাঁধে তুলে দাও। এই নে কিরণ, তোমরা কি করছো? একই তোমরা কি করছো? আমি যে ভুল করে ফেলেছি, তোমরা তোমরা আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? ওরে বেঈমান শাহ বাবু, তোকে যদি আমি ক্ষমা করি, ওই ভগবান আমাকে ক্ষমা করবে না। আমি একদিন বলেছিলাম তোকে যে একটি একটি করে চাবুকের আবার তোর গায়ে পড়বে, এই সহ্য করিনি বেঈমান। আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে তোমরা ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ক্ষমা? তোকে ক্ষমা করলে যে ওই ভগবান আমাদেরকে ক্ষমা করবে না। একদিন তোর কাছে ওই রঙ্গিলার জন্য আমরা ক্ষমা চেয়েছিলাম, হ্যাঁ তুই আমাদেরকে ক্ষমা করিসনি। তোর যা কিছু আছে আমি সব কিছু খুলে নেব। খুল খুল বেঈমান শাহ বাবু, খুল। ওরে কিরণ, তোমরা ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার শাস্তি আমি থাক পেয়েছি। সাধুদা, ও বেমানি করেছে দেখা আমাদের যে বেমানি করতে হবে এমন তো কোনো কথা নেই সাধুদা। আমাদের যা পাওনা আছে আমরা লিখে নিয়েছি। ওকে মাফ করে দাও সাধুদা। ঠিক আছে কিরণ, আমরা তো মায়ের জাত, তাহলে কাউকে ক্ষমা না করে পারি না সাধুদা। ঠিক আছে কিরণ, তোমার কথা এই বেঈমানকে ক্ষমা করে দিলেন। ভবিষ্যৎ যেন আর কোনোদিন এই ধরনের কোনো বেঈমানি না করো। আমরা আমরা আমাদের সবকিছু ফিরিয়ে নিয়ে আমরা চলে যাব। ঠিক আছে কিরণ, তুমি আজ থেকে আমার ভগ্নী বোন, আর রঙ্গিলা আমার ভগ্নীর প্রতি। তাহলে আপনার গীতাকেও ফিরিয়ে নিয়ে আসুন, আমরা সকলেই চলে যাব। শোনো রঙ্গিলা, আজ থেকে কিরণ আমার বোন, আপনি ভগ্নিপতি, তাই আমার বাড়িতে তোমরা থাকবে। ঠিক আছে দাদা, আমরা তাই মেনে নিলাম। আমাদের বই এখানে সমাপ্ত। বলবে তো হলে দয়া করে ক্ষমা করে দিবেন, পারলে আমাদেরকে আরো সহযোগিতা করবেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।